নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি, দেখেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ অপরাহ্ন। তো আমি 2 ঘন্টা আগে বাদামটা ভিজে রেখেছি। সেই বাদামটা এখন পাটাতে ভালো করে পিষে নিব, একদম মিহি করে। তো আমার বাদাম পিষানো শেষ। এখন এখানে আমি 2টি টমেটো নিয়েছি, 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, 2 টেবিল চামচ রসুন নিয়েছি বাটা। দেন আমি অন্য পাত্রে চুলার উপর তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব, রসুন বাটাটা দিয়ে দিব। এই রান্নায় রসুন আর মরিচটা বেশি লাগে, মরিচ খোলাতে বাটা মরিচ দিলে বেশি মজা হয়। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। দেন আমি পানি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো শেষ। এখন আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিয়েও কষিয়ে নিতে হবে। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। দেন আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই শুকানো পর্যন্ত এটা জাল দেওয়াতে হবে। দেখেন আমার পানি শুকিয়ে গেছে, প্রায় তেল উঠে গেছে। এখন একটু বেশি নাড়তে হবে, কারণ যে লেগে যেন না যায়। তো আমি ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। এখন আবার গ্রানটা যেন বসে। দেখেন আমি পরিবেশনের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা বাদামের মরিচখোলা কে কে খেয়েছেন এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমাদের নোয়াখালীতে তো খুবই জনপ্রিয় বাদামের মরিচখোলা, ইলিশ মাছের মরিচখোলা। তো আমি এখন খাবো, সাথে একটু লেবু নিয়েছি। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তৃপ্তি সহকারে কয়টা ভাত খেলাম। আসলে দুপুরবেলা ঝাল ভর্তা হলে একটু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নোয়াখালী থেকে দেখে থাকেন সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। অবশ্যই মনে করে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।